স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু। উদ্ধার কার্যে ডুবুরি নামানো হয়েছে নদীতে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার স্টিমার ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই শিশু গেঞ্জি চটি খুলে নদীতে স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীদের তরফে জানা যায়, দীর্ঘক্ষণ ওই দুজন নাবালক ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎই জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি। খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই শিশুর বয়স আনুমানিক 10 থেকে 12 বছর হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তাদের অনুমান, ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে। পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নদীতে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। এখন অবধি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি। এখানে গঙ্গা স্নান রেগুলারই মানুষ করে, তা কিছু স্নান করছিল, তারাই বারণও করেছে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্ফঝম্প করিস না, কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে গিয়েছে। এখানে দেখা বাসের ব্যারিকেড, এটা হচ্ছে দুর্গাপুজো থেকেই আছে, কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাতে ডুবে যাওয়ার কথা নয়। জল ঘাট খুব ভালো আছে, গান্ধী ঘাট, কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা। মনে হচ্ছে যে অল্প বয়স, 12-14 বছর বয়স হবে। প্রশাসনের কর্তারা সব এসছে, পুলিশ অফিসাররা এসছেন, আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধার কার্য করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজর কাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা